হ্যালো মাই ফ্যামস, আমি স্নেহা চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। সো দিনটা ছিল রবিবার, আর রবিবার আমার অফিস ছুটি থাকে, শনি রবি দুদিনই ছুটি থাকে। এই দুটো দিন আমার জন্য খুব শান্তির দিন। সো আমি ভাবলাম যে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করা যাক তোমাদের সাথে। তো যেমন কাজ তেমন, সকালে উঠে একটু ওয়েদার এনজয় করছিলাম, কারণ রবিবারের ওয়েদারটা খুব সুন্দর ছিল। তারপর বাপিকে বললাম বাজার থেকে একটু চিকেন আনতে। রেসিপিটার নাম ছিল মখমালি চিকেন। তো এটার জন্য মেনলি বোনলেস চিকেনের দরকার হয়। তো তোমরা চাইলে বোনলেসও নিতে পারো বা উইথ ব্রোনও নিতে পারো, যদি তোমাদের যেরকম প্রেফারেন্স থাকে। তো মশলার মধ্যে নিয়ে নিয়েছিলাম ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ, চিলি ফ্লেক্স, ধনে জিরে গুঁড়ো একসাথে। তোমরা আলাদা আলাদাও ইউজ করতে পারো, আমাদের একসাথে ইউজ করেছি। তার সাথে হচ্ছে কসৌরি মেথি আর গরম মশলা। তো এর সাথে লাগবে আদা রসুন। ফার্স্টেই তেল গরম হয়ে আসলে তাতে দিয়ে দেবো লবঙ্গ, ছোটো এলাচ দিয়ে একটুখানি নেড়ে নেবো। তারপরে দিতে হবে পেঁয়াজগুলো। এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো একটু নাড়তে হবে, একটু ব্রাউন কালার আসবে, তারপরে আমরা চিকেনটা অ্যাড করব। পেঁয়াজটা ব্রাউন হয়ে যাওয়ার পর আমি চিকেনটা দিয়ে দিয়েছি। তো চিকেনটা একটু ফ্রাই করতে হবে যতক্ষণ এরকম ব্রাউনিশ একটা কালার আসছে। তো তারপরে আমি দিলাম রসুন বাটা, কারণ রসুন বাটা দিয়ে একটু নাড়তে হবে, নাহলে রসুনের স্মেলটা ছাড়বে। রসুনটা দিয়ে একটু নাড়ার পরেই অ্যাড করলাম ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা। তো এটা দেওয়ার পর একটু নাড়তে হবে যাতে ভেজিটেবলসগুলো একটু ভাজা হয়ে যায়। অ্যাড করে দিলাম স্বাদ মতন নুন। এবার দিয়ে দিলাম আদা বাটা। এবার সব মশলা অ্যাড করছি। ফার্স্টেই দিল ধনে জিরে গুঁড়ো। দেখো মা বলছে এটা হচ্ছে ধনে জিরে গুঁড়ো একসাথে। তো এরপর দিচ্ছে চিলি ফ্লেক্স। তারপরে দিচ্ছে গোলমরিচ। তোমরা চিকেনের কোয়ান্টিটি ওয়াইজ মশলার কোয়ান্টিটিটাও অ্যাডজাস্ট করে দিতে পারো। এবার অ্যাড করছি টক দই। তো টক দইতে আমি স্বাদ মতন একটু নুন আর চিনিও দিয়ে দিয়েছিলাম। টক দইটা দেওয়ার পরেই দিয়েছিলাম একটু জল, আর তারপরে দিয়ে দিলাম কসৌরি মেথি আর একটু গরম মশলা স্বাদ মতন। তো তোমরা জলটাও পরিমাণ মতন দিতে পারো, আর গরম মশলাও। এরপর কিছুটা লো ফ্লেমে বয়েল হতে দেওয়ার পর আমি অ্যাড করলাম ফ্রেশ ক্রিম। আমি আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করেছি। দেখো কালারটা কি সুন্দর এসছে, আর খুব টেম্পটিং লাগছে, আর খুব সুন্দর স্মেল আসছিল। মখমালি চিকেন কিন্তু একদম রেডি। ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, আর খেতেও কিন্তু হয়েছিল ফাটাফাটি।